সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 22শে জুন সোমবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে হঠাৎ করে বাজারে ছন্দপতন কেন। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব। বন্ধুরা, আলোচনার শুরুতেই আমরা আজকে দেখছি 85.71 পয়েন্ট বাজার পতন হয়েছে এবং 55-54 যে লোয়েস্ট ভ্যালু ছিল ইন্ডেক্সের, সেই ভ্যালুতেই 55.54.18 এই ভ্যালুতেই বাজার শেষ করেছে। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমরা পরিষ্কার বুঝিয়ে নিচ্ছি যে বাজারের এই যে ডাউন ট্রেন্ড অব্যাহত আছে। গত দিনও আমরা 21 পয়েন্টের বাজার দেখেছি। অপরদিকে বাজার আমরা গত দিনের চাইতে আজকে লেনদেন অনেক কম দেখেছি। দেখুন, গত দিন 1002 কোটি ছিল, আজকে সেই লেনদেন দাঁড়িয়েছে 876 কোটি টাকা। দ্যাট মিন্স 126 কোটি টাকা লেনদেন কমেছে, যেটা বড় একটা লেনদেন কম বিষয়। তো বন্ধুরা, আজকে এই যে বাজার এবং এই হঠাৎ করে বাজারের ছন্দপতন কেন, এই বিষয়টি নিয়ে আমি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, লজিক্যাল আলোচনা করব। অবশ্যই আলোচনার সমস্ত অংশই শুনবেন। বন্ধুরা, বাজার দেখুন, আমরা বাজার কিন্তু এই যে 5203 লেভেল থেকে ইনক্রিজ করে 55-16 যে কিছুটা ব্রেক করে আবার 56-40, তারপর 56-61, এই 56-61 পয়েন্ট হওয়ার পর আমরা কি পেলাম? 5203, দ্যাট মিন্স 458 পয়েন্টের একটা ইনক্রিজ, টানা ইনক্রিজ। মাঝে 3 দিন যদিও কিছুটা কারেকশন হলেও বাজার এই যে টানা ইনক্রিজে এখন পরপর 2 দিন আমরা 85 এবং 21, 106 পয়েন্টের একটা ডিক্রিজ পেলাম। তো বন্ধুরা, এই যে বাজার এই এবং লেনদেনও কিন্তু কমে গেছে। দেখুন, লেনদেন আমরা 1456 কোটি টাকা লেনদেন পেয়েছিলাম সেই 15ই জুন। এটা সর্বোচ্চ লেনদেন রিসেন্ট টাইমের মধ্যে। তারপরে 1197, 56-61 ইন্ডেক্সে এখানে পেয়েছিলাম। তো এই 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 1456 থেকে 61 এই লেভেলেই কিন্তু স্মার্ট বিনিয়োগকারী এবং যারা মার্কেটে ম্যানিপুলেট করে এবং কারসাজি চক্র বা যারা উদ্দেশ্যভাবে মার্কেটে কারসাজি করে বা বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করে, সেসব চক্রই কিন্তু এই 4 দিনের মধ্যে তারা অবজারভেশনের জন্য সেল করে তারা কিন্তু সাইড লাইনে আছেন। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, এবং এই যে বাজার একটা টানা চলছিল ইনক্রিজ, এইখান থেকে কেন পতন? অনেকেই হয়তো 6000 ইন্ডেক্সের আশা করেছিল, আবার অনেকে 5800 যে হয়তো কারেকশন এটা মনে করেছিল। কিন্তু এই টানা ইনক্রিজের মধ্যে এই অবস্থান কেন? এর পিছনে যদিও কিছু যৌক্তিক বিশ্লেষণ আছে। বন্ধুরা, আমি যেই মূল বিষয়টি বলতে চাচ্ছি তার আগে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে বাজার যখন এই যে 80 RSI টাচ করেছিল, বাজার দেখুন এইখানে 80 RSI টাচ করেছিল। এই RSI 15 জুন বা এই RSI 80 RSI কিন্তু বাজারে অনেক স্মার্ট বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ মার্চেন্ট ব্যাংক তারা কিন্তু সেই সময় আমি যেটা বললাম যে বিগত 4 দিন 1456 লেনদেন, সে থেকে 1197, এই 4 দিনে কিন্তু এই 80 RSI এর মধ্যে তারা প্রফিট টেকিং করে ফেলেছে। এবং এরপর এই যে যারা মার্কেট ম্যানিপুলেট করে এবং যারা এই যে কারসাজি চক্র, যারা সবসময় লাভের আশা লাভ করারই চেষ্টা করে এবং প্যানিক দিয়ে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করে কম দামে শেয়ার কিনে, ঠিক তারা কিন্তু এই শেয়ার থেকে এই লেভেল থেকে বের হয়ে গেছেন। এবং এরপরেই দেখুন মার্কেটের ম্যাকডি ডাউন এবং ফিশার ট্রান্সফার ক্রসওভার হয়েছে এবং স্ট্যাটিস্টিক RSIও ওটা ক্রসওভার করে ডাউন ট্রেন্ডের সিগন্যাল হয়েছে। এবং বর্তমানে RSI আমরা দেখছি, দেখুন এই বাজারের 55 দেখুন আজকে যে 59, আজকে বাজারে 56 আমরা বাজারের RSIটা এখানে দেখব। বন্ধুরা, এখানে ভালো দেখা যাবে এই লেভেলে। আজকে বাজারের RSI আমরা পেয়েছি 59.68। এই যে বাজারের এই RSI আমরা বর্তমানে 60 লেভেলের RSI, এই লেভেলে আমরা এখন পৌঁছেছি। তো 80 থেকে কিন্তু
আজকে যেভাবে বাজার পতন হয়েছে সেখানে 60 লেভেলে আরএসআই চলে এসেছে। তো এটা বাজার আমরা ইতিপূর্বে আমরা বাজার যখন শুরু হয়েছিল একটা ভালো উত্থান 13ই মে, এখানে আরএসআই আমরা দেখি, এখানে আরএসআই ছিল 42, তারপর টানা ইনক্রিজ করে এখান থেকে কিছুটা উঠানামা করে বাজার 80 আরএসআই চলে গেছিল। তো সবচাইতে মূল ফ্যাক্ট হলো এই অবস্থায় 80 আরএসআই যাওয়ার পর যারা কিন্তু এই কম হাই রেটে সেল করে তারা সাইড লাইনে চলে গেছেন এবং অবজারভেশন করেছেন, তারা কিন্তু বাজার তারপরে 80 লেভেলের পরও বাজার তেমনভাবে অস্থিতিশীল হয় নাই। এই জন্যই এখন কিছু প্রেক্ষাপটে এবার ইস্যু তৈরির চেষ্টা চলছে এবং সেই ইস্যুগুলোকে ওভারকাম করার জন্য বা সেই ইস্যুগুলোকে আরও ইস্যু হিসাবে তৈরি করার জন্য যদিও কিছু বিষয় উঠেছে সেগুলোকে আরও বড় করে ইস্যু করার তৈরি হয়েছে। সেই ইস্যুগুলো কি বন্ধুরা? যেটা বিদেশি ইনভেস্টমেন্ট নাকি চলে গেছে, এটা একটা বিষয়। এটা আসলে তেমন কোনো বিষয় নয়, এটা আসলে প্রত্যেক মাসে ওয়ারই আমরা জানতে পাই যে বিদেশি বিনিয়োগ বাড়লো না কমলো, ফরেন ইনভেস্টারদের আমাদের বিনিয়োগ কোটায় সেটা বাই সেল করে কম বেশি প্রত্যেকটা মাসেই হয়। এটা কিছুটা কমেছে, যার জন্য এই একটা গুজব নিউজ মানে অরিজিনাল ফ্যাক্ট লিটিল ফ্যাক্টকে বিশাল বিগ ফ্যাক্ট হিসেবে তৈরি করেছে, যেটা গুজবকে করার জন্য বিনিয়োগকারীদেরকে সন্তুষ্ট করার জন্য, ভীত সন্তুষ্ট করার জন্য। এরপর আমরা দেখছি এই যে 62টি কোম্পানির বিষয় এসেছে, এই কোম্পানির বিষয়ে এবং কোনো কর্মকর্তারাও বলছেন যে বাজারে ফান্ডামেন্টাল শেয়ারে ছাড়া দুর্বল শেয়ারগুলোর ব্যাপারে তারা অ্যাকশানে যাবেন। বিভিন্ন রকম বিষয় উঠে আসছে, 62টি কোম্পানি নিয়ে একটা বিনিয়োগকারীরা দ্বিধাদ্বন্দ্বে আছেন। ওভারঅল এটাকেও বা একটা বড় বাজারে ইম্প্যাক্ট করেছে, ব্যাড ইম্প্যাক্ট, যেগুলো এই ব্যাড ইম্প্যাক্টের কারণে কিন্তু অনেক বিনিয়োগকারী ভয় বা ভীত সন্তুষ্ট হয়ে তারা সাইডলাইনে চলে গেছেন, তারা ইনভেস্টে যাচ্ছেন না এবং অবজারভেশনে আছেন। এবং এরপর নতুন করে এই যে বিদেশি ইনভেস্টার কমে যাওয়া, এটা একটা ইস্যু তৈরি করেছে। ওভারঅল যখন বাজার কিন্তু ডাউন ট্রেন্ড হয় এবং কমে কেনার জন্য যারা উদ্গ্রীব থাকে তখন কিন্তু আরও একটার পর একটা ইস্যু তৈরি করা হয়, যাতে বিনিয়োগকারীরা ভীত সন্তুষ্ট হয়ে শেয়ার সেল করেন এবং তারা কম রেটে শেয়ার কিনতে পারেন। তো এটাই বন্ধুরা বাজারের কিন্তু মূল ফ্যাক্ট। এই ফ্যাক্টটা হলো কাজ করে যখন আইসিবি দেখে যে বাজারের 80 আরএসআই হয়ে গেছে, তখন কিন্তু তারা সেল করে এবং এই সেল প্রেশার করার পর যখন কোনো বিনিয়োগ চক্র বা কারসাজি চক্র বা মার্চেন্ট ইনস্টিটিউট এরা কিন্তু একটা সুযোগ খুঁজে যে এই আগুনে ঘি ঢালার মতো অবস্থান, যখনই আইসিবি 80 আরএসআই শেয়ার সেল করে বা প্রফিট টেকিং করে, তখন কিন্তু তারা এই সুযোগগুলো খুঁজে বিভিন্ন ইস্যু ভিত্তিক তৈরি করে বা বিভিন্ন বিষয়কে ইস্যু তৈরি করে বিভিন্নভাবে ছড়ায় এবং সেই কারসাজি চক্র কম দামে কেনার জন্য বিনিয়োগকারীদেরকে ভীত সন্তুষ্ট করে এবং বিনিয়োগকারীরা এমনিতেই প্যানিক, বাংলাদেশের বিনিয়োগকারীরা তারপরে ওভার প্যানিকড হয়ে যায় এবং সেটাই হয়। তো আমি মনে করি বাজার এই 60 আরএসআই এসেছে, আমি মনে করি 50 থেকে 55 এই দুটো আরএসআই এর মধ্যে থেকে বাজার ইউটার্ন দেবে ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে কোনো ইন্ডেক্স বলছি না, আমি আশাবাদী এবং ইনশাল্লাহ আমি আশাবাদী বাজার 50 থেকে 55 আরএসআই এর মধ্যে বাজার ইউটার্ন দিয়ে দিবে। তো বন্ধুরা, আশা করব আমার আলোচনা কাউকে উৎসাহিত, বলুদ্ধ, নিশ্চিত বা আলোচনা দেখে বাই সেল করার জন্য অনুরোধ করছি না। শুধুমাত্র এই আলোচনাটি বাজারের অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আলোচনা, এই আলোচনা দেখে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকের মতো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।